আমার তো খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি এখানে এসে একসাথে কানেক্টেড হতে পারে, এটা আসলে অন্যরকম একটা ফান। আমার কাছে খেলা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ঈদের মতো লাগছে। আমি খুব ভালো বল করতে পারি না, টুকটাক পারি। আমাদের অপোজিট পার্সনরা এত স্ট্রং, কেউ কারো থেকে আসলে কম না। সো আমাদেরকে অনেক বেশি কনসিয়াস থাকতে হবে। আগে যে ব্যাপারগুলো হতো না, এখন দেখা যায় যে ব্যাটে বল লাগে। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ক্রিকেট। পছন্দের প্লেয়ারের মধ্যে আছে হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান আছে, সেটা হচ্ছে একদম পুরো একটা ধামাকা। বলবো না এখন, ঠিক আছে? এটা স্পেশাল, সবার জন্য সিক্রেট থাক। একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি। অ্যান্ড এখানে অনেকের সাথে পরিচয় নাই, বাট এখন সবার সাথে পরিচয় হচ্ছে। সবাইকে স্ক্রিনে দেখি, সবাই আমাকে স্ক্রিনে দেখে, আমরাও তাদেরকে দেখি। সো একসাথে কানেক্টেড হতে পারে, এটা আসলে অন্যরকম একটা ফান। এরকম ধরনের গেম শো যদি আমাদের আরও হয়, আমার মনে হয় যে আমরা অনেকের সাথে অনেক পরিচিত হতে পারবো, আর অনেকের সম্পর্কে আমরা জানতে পারবো। অ্যান্ড সবাই আসলে একসাথে, তো বললাম যে আমরা এত ব্যস্ততার মধ্যে আমরা থাকি, সবাই যার যার কাজে। সো এখানে দেখা যায় যে কানেক্টেড হতে পেরে সবাই সম্পর্কে জানা, তাদের ভালো লাগা, আমাদের ভালো লাগা, সো একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। সো আমার কাছে তো আমি ভীষণ এনজয় করছি, সত্যি কথা বলতে। আমার কাছে খেলা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ঈদের মতো লাগছে। কোন রোলটা আসলে প্লে করবেন এবং কোন টিমে আছে? আচ্ছা, আমি হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের টিমে আছি। অ্যান্ড আমি খুব ভালো বল করতে পারি না, অ্যান্ড আমি খুব ভালো ব্যাট করতে পারি সেটাও বলবো না, বাট টুকটাক পারি। আমি খুবই এক্সাইটেড, কারণ মেয়েরা কিন্তু আসলে মেয়েদেরকে ফেলে দেওয়া যাবে না, কারণ প্রত্যেকেই যার যার সেক্টরে যেভাবে উইন করেছে, এই খেলার সেক্টর কিন্তু তারা সবাই খুবই সিরিয়াস, আমি জানি। অ্যান্ড আমি অনেকের সাথে অনেক গেম শোতে টিভিতে করেছি। সো তারা এতটাও নড়বড়ে না, অনেক স্ট্রং। সো আমাদের অপোজিট পার্সনরা এত স্ট্রং, সো আমাদেরকে অনেক বেশি কনসিয়াস থাকতে হবে যে আমরাও যাতে উইন করতে পারি, আমরাও যেন ভালো করতে পারি। সো দেখা যাক। আপনার প্রস্তুতি কি নিয়ে আসলে? আমি আমি জানি না, আমার প্রস্তুতি আমি এখনো এতটা শিওর না, বাট হ্যাঁ, একটু প্র্যাকটিসের মধ্যে আছে। আমাদের কোচ ছিল ফার্স্ট কয়েকদিন। সো আমাদের কোচের কাছ থেকে কিছু জিনিস, টেকনিকগুলো শিখেছে যেগুলো আগে জানতামই না। সো ওগুলো শেখার কারণে দেখা গেছে যে মানে হুট করে আগে যে ব্যাপারগুলো হতো না, এখন দেখা যায় যে ব্যাটে বল লাগে। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ক্রিকেট। অ্যান্ড আমি আমার পছন্দের প্লেয়ারের মধ্যে আছে হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আছে, তারপরে সাকিব আল হাসান আছে। অ্যান্ড আমাদের বাংলাদেশের প্রত্যেকেই আর কি আমাদের ভালোবাসার যারা ভাইয়ারা আছেন, সবাই আমাদের পছন্দের, মানে কেউ কারো থেকে আসলে কম না। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা হয়েছে? হ্যাঁ, স্টেডিয়ামে খেলা দেখা হয়েছে, প্লাস স্টেডিয়ামে পারফর্ম করা হয়েছে। অ্যান্ড আমি বিপিএলে আমার মনে হয় যে বছর আমি পারফর্ম করেছি, ওই বছর সবাই একবার করে চান্স পেয়েছে 30 দিনে, আমি নিজেই দুইবার চান্স পেয়েছি। সো এটা আমার জন্য অনেক স্পেশাল। অ্যান্ড আমার প্রথমকার দিনে পারফরমেন্স ভালো থাকার কারণে আমি ফ্রাইডেতে একবার চান্স পেয়েছি পারফর্ম করতে। সো অনেক মজা হয়েছিল। এক্ষেত্রে যদি একটু জানতে চাই, একটু কাজ প্রসঙ্গে ব্যস্ততা কি নিয়ে চলছে এখন? ওয়েল, আমার এখন এই মুহূর্তে আমার বেশ কয়েকটা গান আসতে যাচ্ছে। যেমন রিসেন্টলি আমার একটা গান বের হবে আমার এবং বেলাল খান ভাইয়ার, তুমি ছাড়া নেই আলো, এই গানটি ডুয়েট গান। অ্যান্ড এর পরপরই আমার নতুন আরেকটি গান রিলিজ হবে আমার ইউটিউব চ্যানেল কর্নিয়া থেকে, সেটা হচ্ছে একদম পুরো একটা ধামাকা। গানটির নাম যদি বলি তাহলে হচ্ছে, বলবো না এখন, ঠিক আছে? এটা স্পেশাল, সবার জন্য সিক্রেট থাক যে গানটি ধামাকা আসছে। অ্যান্ড ওইটা আমাদের প্রিপারেশন মোটামুটি অনেক ভালো, এবং আমরা একটা ইয়ে করেছিলাম এফডিসিতে আমরা শুটিং করেছিলাম। সো ওইখানে আমরা অনেক সুন্দর করে সেট আকারে করেছিলাম, যেটা আমার কাছে একটু নতুনত্ব আমার ইউটিউব চ্যানেলের জন্য, কারণ আমি সেট আকারে কখনো এরকম করে শুটিং করি নাই। অ্যান্ড আমি খুব এক্সাইটেড আসলে।